এমন সিনেমা বানাবো ওই সাকিবকে ওই হিরো আলমকে অগস্টে হাই কোয়ালিটি ছবি বানায় বাংলাদেশে আমরা আলোড়ন সৃষ্টি করবো। না তবে এমন গল্প দিয়া আরেকটা ভুল কথা কইছো মামা। শীতে দেহি মামা বাইক না পাক পাক হয়ে গেলেন গা। শীতে পুরা অস্থির হয়ে গেছি কি মামা। তুই যে কইলি এই যে মিষ্টি প্রেমের ছোঁয়ার সিনেমার কাজ আমরা শেষ করে এলাম, আর লাস্ট ফিনিশিং যা আছে মানে এই লাস্ট ফিনিশিংটা কবে ধরবো তুই তো আমার জানাইতেছিস না। আমি কাজে ঢুকতে যাবো হেসম ফোন দিবি, আমি কাজ করতে পারব না। না মামা এই 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 জিনিসটা কিন্তু ঠিক না। কে? এই জিনিসটা ঠিক না কেন? কারণ ডিরেক্টর এখন একটু ইজি বিজি আছে, কারণ যে কাজগুলো করছে ওই কাজগুলো এখন এডিট করতেছে, তারপরে মনে করে যে সামনে প্ল্যান করবে কারে কারে নিবে না নিবে। আর মিষ্টি প্রেমের ছোঁয়া এমন একটা ছবি, হ্যাঁ সুন্দর একটা ছবি কিন্তু মামা। আর তুমি আমি তো পুরো ছবিতেই নায়িকার লগে নাদের চৌধুরীর লগে। কিন্তু একটা জিনিস কি, হ্যাঁ ডিরেক্টর মামুন নামে একটা ডিরেক্টর আছে না, হ্যাঁ মামুন নামে একটা ডিরেক্টর সাকিব খানের দিয়ে একটা সিনেমা বানাইছে অনন্য মামুন। অনন্য মামুন অথবা মিডিয়ার ডিরেক্টর ছিল, সুপার ডুপার হিট করছে এক সিনেমা। তা একটা সাক্ষাৎকারে দেখলাম যে বলতাছে কি, একটু চুপ থাকেন না ভাই, একটা সাক্ষাৎকারে বলতাছে যে সাকিব খানের ছবি সুপার ডুপার হিট যাবে। হ্যাঁ তো সুপার ডুপার হিট যাবে, ভারতে ওই ছবিটার শুটিং করছে কিন্তু বাংলাদেশে তো করে নাই, না ঠিক না? হ্যাঁ বাংলাদেশে তো করে নাই। করে নাই। এখন কথা হলি সুপার ডুপার হিট গেলেও ঠিক আছে, এইটা ভারতের মানুষে টাকা কামাইছে, ভারতের টেকনিশিয়ান ক্যামেরাম্যান তারা টাকা কামাইছে, এটা তো আমগো বাংলাদেশের। আর বাংলাদেশ হলো ঠন ঠন ঠন। হ্যাঁ আমি এইটা আমি উল্টা ফেসবুকে পাওয়ার পরে আমি কমেন্টস করছি যে বাংলাদেশের চলচ্চিত্রের অনেক লোক, টেকনিশিয়ান ক্যামেরাম্যান মেকআপম্যান তারপরে ড্রেসম্যান তারপরে প্রোডাকশন বয় প্রোডাকশন ম্যানেজার, হ্যাঁ ডিরেক্টর, ভালো ভালো ডিরেক্টর কিন্তু না খাইয়ে দিচ্ছে মামা। আচ্ছা মামা তাহলে এই কথাটা তুমি কও। ঘটনা হইলো কি, এরা তো বোকামি করে। বোকামি কোন দিক দা, এরা চিন্তা করে যে আমরা ইন্ডিয়া কাজ করলে আমি মনে হয় ভালো হইব। আসল কথা কি, এটা ভালো মন্দ সবাই বুঝে, আমরাও বুঝি। ঘটনা হলো এই মুভিটা যে ইন্ডিয়াতে করছে জাগনিয়া, এরা কেমন বাংলাদেশের চলচ্চিত্রে যারা আছে, যারা ছোট ছোট আর্টিস্ট আছে, যারা সাইডে কাজ করে, ক্যামেরায় কাজ করে, বিভিন্ন প্রোডাকশনে কাজ করে, এদের কিছু লোক নিয়ে তারা কাজ করতে পারতো না? অবশ্যই পারতো। কাজ করতে পারলে, যারা যদি কাজ করতো তাহলে অবশ্যই ওইখান থেকে তারা অবশ্যই কিছু পেমেন্ট পাইতো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই কিছু পেমেন্ট পাইতো, তারা চলতো, খাইতো, ঘুরতো, কিছু লোক বাঁচতো। তারা কি করছে দেখো, এইটা লোক না নিয়ে ইন্ডিয়াতে যায় কাজ করছে। ইন্ডিয়াতে যে কাজ আর করছে। আমগো যে বাংলাদেশে যে লোকগুলি আছে অবশ্যই এই লোকগুলি না খাই দিছে, কোনো অবশ্যই। কাজ পাইতেছে না, অবশ্যই। কিছু পাইতেছে না। যদি এই লোকগুলি ইন্ডিয়া যৌথভাবে একত্র হয়ে কাজ করতো তাহলে আমগো বাংলাদেশের অনেকটা ভালো হইতো। অনেকটা ভালো হইতো। এই যে এফডিসি দেখো, অনেক সময় আমরা এফডিসি যাই, মামা 50 টাকা দো বা 100 টাকা দো নাস্তা খাই, কে মামা দেখেন আমরা এই যে কয়দিন ধরে বেতন পাই না, এই পাই না, ওরা চলে কেমনি? ওরা তো আমগো এই বিভিন্ন আর্টিস্ট থেকে, বিভিন্ন কলাকুশল থেকে 50 থেকে 100 টাকা নিয়ে আমাকে জীবনটা চলবে। এই মাস শেষে দেখা যায় 10,000 15,000 টাকা বেতন দেয়, এটা সংসার চলে না নিজের চলে। তবে আল্লাহর অসীম রহমতে জহির মামার একটা ইউটিউব চ্যানেল আছে, জহির অফিসিয়াল। আর কথা হলে যে মামুন মাল্টিমিডিয়া একটা ইউটিউব চ্যানেল আছে, তারপর থ্রি ভেন্স মাল্টিমিডিয়া একটা ইউটিউব চ্যানেল আছে। তিনটা ইউটিউব চ্যানেলে যদি খুব সুন্দর করে ইনকাম আসে, আল্লাহর রহমত, আমরা চিন্তা করুন বিগ বাজেটের একটা সিনেমা, এটা আজকে মন থেকে বললাম। আমি বলি সবাই সামনে জোর গলায় কইতেছি, আল্লাহ মাফ করুক, মিথ্যা কথাগুলো মানুষ মৃত্যু হয়, আজকে মরলে কালকে 2 দিন। এই 3 জন মামুন, যদি কোনো সময় আমি ওই 3টা লোকের, আতিক ভাই, মামুন, মোহাম্মদ জহির আর মোহাম্মদ মামুন মোল্লা, আতিকুর রহমান আতিক, এই 3টা লোককে আল্লাহ যদি জীবিত রাখে আর আমাদের যদি সমর্থন দেয়, এই 3 চ্যানেল থেকে এমন সিনেমা বানাবো ওই সাকিবকে ওই হিরো আলমকে অগস্টে হাই কোয়ালিটি ছবি বানায় বাংলাদেশে আমরা আলোড়ন সৃষ্টি করবো। না তবে এমন গল্প দিয়া আরেকটা ভুল কথা কইছো মামা। কি আবার কি? হিরো আলম কিন্তু বাংলাদেশ চলচ্চিত্রের হ্যাঁ এই যে লোকগুলা বৈশা আছে, হ্যাঁ যেমনি আমাদের 14 এক উস্তাদ মানুষ কাজী আয়াত সাহেব,
তারে নিয়ে কিন্তু সিনেমা বানাইতেছে। ঠিক আছে বানাইছে, এটা তো কোনো সমস্যা না। হিরো আলমের কোনো তুলনা নাই, কারণ তোমার সাথে কিন্তু আমি ঝগড়া করব মামা। হিরো আলমের কথা কইলো আরে ঝগড়া করবা কি, আমার কথা হইলো যে যেরকম তার তেরকম কথা কইতি না। সাকিব এখন চিন্তা করা উচিত যে চলচ্চিত্রের মানুষগুলা না খাইছে একটা নিজের টাকা দিয়ে একটা সিনেমা বানাই সবাই নিয়ে। আমি বলি তোমারে, এই সাকিব খান দেশের জন্য কিছু করে না, আর নিজের এই যে সিনেমা করে না সব নিজের জন্য করে। দেশের যে চিন্তা করতো, এফডিসির যদি চিন্তা করতো তাহলে এফডিসির মানুষগুলি না খায় থাকতো না আজকাল। না এইটা ঠিক আছে, একটা দেশের জন্য একটা কাজ করে যাইতাছে, এটা হইলে ঘন ঘন বিয়া করতেছে। ও ভাই একটা কথা শুনেন, হিরো আলম যত যাই হোক হ্যাঁ। সে একটা জিনিস ভালো করে, সে বাইরের কোনো আর্টিস্ট নেয় না। না নিজের দেশের মানে এই যে বাইরের আর্টিস্ট নিলে হ্যাঁ। টাকাটা বাইরে চলে গেল, বাইরে চলে গেল। আর সে কিন্তু নিজের টাকা, নিজের দেশের টাকা দেশেই রাখতেছে। দেশের ভাই, আমার জাতি ভাই, আমার দেশের, আমার রাষ্ট্রের যে কোষাগার, সেখানে আমার একটা শক্তিশালী আসতেছে না সিনেমা বানাইলে। তারপর চিন্তা করেন, তারটা চলুক আর না চলুক, এর যে চলে তাও না, কিন্তু একবার চলে না তা না, কিন্তু তা না কিন্তু। অন্তত ইউটিউবে তো ভালো চলে। ইউটিউবে ভালো চলতেছে। হ্যাঁ, আবার ইউটিউবে চলতেছে এবং একটা ছবি যদি রিলিজ দেয় তাও কম করে হলো 14-15টা হল পায়, হ্যাঁ আল্লাহর রহমত। 14-15টা হল পায়। হিরো আলমের একটাই কথা, হিরো আলম 100 সময় বলছে যে আমার টাকা দরকার নাই, আমার ছবিটা রিলিজ হোক, হ্যাঁ। আমার লাভ দরকার নাই, আমার চালানটা উঠে আসুক। এই চালানের টাকা দিয়ে অনেক সময় দেখি মানুষে অনেক সময় দান করে, ওইটা করে সেইটা করে, আচ্ছা, বিভিন্ন মসজিদ কথা- মাদ্রাসায় দিতেছে। এই দিকে আমি খুশি। কথা কইলে বহুত কিছু পাওয়া যায়। হ্যাঁ। হ্যাঁ, আমি আজকে মিডিয়াতে অনেক বছর, প্রায় 22-23 বছর, মামু আছে প্রায় 25 বছর। মামু আমার সিনিয়র মানুষ। তবে আমি একটা সময় দেখছি কি যে একটা সময় অমিত হাসান ভাই, সেও খুব রানিংয়ে ছিল, বা রুবেল সাপ, সেও ওস্তাদ রুবেল সাপ, সেও খুব রানিংয়ে ছিল। তারপরে গিয়া যেমনি উমর সানি ভাই, সেও রানিংয়ে ছিল। কিন্তু যেমনি একটা কথা কি যে জহির খাদক বিশ্বের খাদক, ওর দ্বারা আমারও কেউ চিনে বাইকনি হিসাবে। এখন যদি একজন সেলিব্রিটির সাথে কাজ করি তাহলে কিন্তু আরেকজন লো পার্সেন্ট মানুষকে কিন্তু মানুষ চিনবে। আমি একটা কথা বলি, কালকে একটা নাচের প্রোগ্রামে গেছি, আমি ফাঁকে ফাঁকে নাচের প্রোগ্রাম করি ছোট থেকে, এখন তো ইদানিং এর জন্য ভাইরাল হয়েছি। আমি যে জায়গায় যাই প্রত্যেকটা লোক আমার জিগায়, মামা ইঞ্জিনটা স্টার্ট দাও, আপনার ভাগ্যটা কই। আমি সবসময় বলি, কাজ না থাকলে সে বাসায় থাকে, অফিসে থাকে, আর বাইক না সব জায়গায় আমার কথা জিগায় যে মামা কই, শুটিং আছে, নাহলে বাসায় আছে, নাহলে আতিকবার অফিস আছে। আমরা সবসময় সবার কাছে এই মামু বাইকের ব্যাপারে সবাই সব কিছু বলি। আর আমরা দুজনের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন ভালো ভালো কন্টেন্ট আপনাদের উপহার দিতে পারি। আপনি ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।